সুনামগঞ্জে কমতে শুরু করেছে প্রায় সব নদ নদীর পানি। সুরমা নদীর পানি এখন বিপদসীমার নিচে। বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢল কমে যাওয়ায় আপাতত জেলায় বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে ভাটি অঞ্চলের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। আমরা খুব ঝুঁকিপূর্ণের মধ্যে আসলাম, এখন আল্লাহর রহমতে পানি কমতেছে বা রোজ উঠতেছে, এখন একটু খুব শান্তিতে আছি আমরা। কি পানি ভেঙে এই পার থেকে এটা খুব কষ্ট হইতো, এখন পানি কমে খুব ভালো লাগে। এদিকে টানা দুদিন ধরে বিপদসীমার নিচে তিস্তার পানি। কেটেছে বন্যা আতঙ্ক, স্বাভাবিক হতে শুরু করেছে নদী তীরের মানুষের জীবন। একই সঙ্গে উত্তরাঞ্চলের শাখা নদীগুলোর পানিও কমছে। তবে উজানের ভারী বৃষ্টি ও ঢল দেখা দিলে তিস্তার দুই তীরের রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া, লালমনিরহাটের হাতিবান্ধা এবং কুড়িগ্রামের নিম্নাঞ্চল আবারও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে কক্সবাজারে দুদিন ভারী ও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনায় গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। বাতাস একটু বেশি আছে, বাট কোনো প্রেসার গ্রেডিয়েন্ট নাই, যার কারণে একটু বেশি বাতাস থাকলে ওইটা তেমন সমস্যা করবে না, মানে সিগন্যাল দেওয়ার মতো ওই পর্যায়ে যায় নাই। বৈরী আবহাওয়া ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে ভোলায় মেঘনা নদীর পানি বিপদসীমার উপরে। জেলার বেড়িবাঁধের ভেতর ও বাইরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় 10,000 মানুষ। এছাড়া ইলিশা ফেরি ও লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি বিবেচনায় ভোলা নদীবন্দরে 1 নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। শাহানা জাহান, এখন।